নমস্কার বন্ধুরা, হাতে যদি মাত্র 10টা মিনিট সময় থাকে তাহলে ভিন্ডি দিয়ে এই রেসিপিটি একবার দেখে নিতে পারেন। যারা ভিন্ডি খেতে অপছন্দ করে তারাও কিন্তু ভিন্ডি খুব খুশি হয়ে খাবে। আমরা সবাই জানি যে ভিন্ডিতে প্রচুর পরিমাণে ভিটামিনস থাকে, তো সেই জন্য যে কোনো সবজি আমাদের শরীরের পক্ষে কিন্তু ভীষণ উপকারদায়ক। তাই ভাবলাম ভিন্ডি বা ঢ্যাঁড়সের এই রেসিপিটি আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। প্রত্যেক দিনের আমাদের যে ঘরোয়া মশলা, তবে একটু যদি অন্যরকমভাবে রান্না করা যায় তাহলে কেমন হয়। তো বন্ধুরা, আজকের আমি দেখুন এই ভিন্ডির রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে প্রায় 250 গ্রাম ভিন্ডি নিয়েছি। আর ভিন্ডিগুলোকে আগের থেকে জল ঝরিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম ধুয়ে নিয়ে। তারপরে দেখুন এইখানে এই যে মাঝখান থেকে একটু কেটে আমি দেখে নিচ্ছি ভিতরটায় কোনো রকম পোকা আছে কিনা। আর যে ভিন্ডিগুলো বড় বড় সাইজ সেগুলোকে আমি দুটুকরো করলাম, আর যেগুলো ছোট্ট সেইগুলোকে আমি একটা গোটা করে রেখেই ভিন্ডিগুলোকে এইভাবে কেটে নিতে হবে। তো আজকের আমার রেসিপিটির জন্য ভিন্ডিটা একদম রেডি হয়ে গেল। তারপরে আমার দরকার আলু। অনেকে আছেন যারা সুগারের জন্য আলু খেতে পারেন না, তো তাদের ক্ষেত্রে আপনারা এই ভিন্ডির সাথে আলু দেওয়ার কোনো দরকার নেই, ভিন্ডি শুধুই রান্না করতে পারবেন। তো আমি এখানে আজকে রেসিপিটির জন্য আলু ব্যবহার করছি। প্রথম থেকে খোসাগুলোকে ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম। এবারে দেখুন আলুর মাঝ বরাবর আমি দুটুকরো করে নেব। তারপরে এরকম চওড়া চওড়া করে কেটে নিচ্ছি। একটু পাতলা করে কেটে নিতে হবে, কারণ ভিন্ডি কিন্তু খুব নরম একটা সবজি, খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। যাতে করে আলুগুলো খুব সুন্দরভাবে নরম হয় তার জন্য পাতলা করে কেটে নিলাম। আজকের আমার এই রেসিপিটির জন্য ভিন্ডি আলু রেডি হয়ে গেছে। এখন একটা দরকার মশলা। মিক্সিং জারের মধ্যে কিছুটা আদা, রসুন, দুটো কাঁচা লঙ্কা, একটা গোটা টমেটো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো অল্প একটু গোটা সাদা জিরে। জল দিয়ে মিহি করে বেটে নেব। দেখুন মশলাটা আমার এই রকম করে বেটে নিতে হবে। আমারও কিন্তু মশলাটা রেডি হয়ে গেছে। এবারে চলুন চটপট রেসিপিটি শুরু করা যাক। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল প্রথমে গরম করে নিচ্ছি। তারপরে ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, আর দিয়ে দিলাম অল্প একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে কিন্তু এই রান্নার স্বাদটা একটু অন্যরকম হয়, খুব সুন্দর খেতে লাগে। তারপরে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম আগের থেকে কেটে ধুয়ে রাখা আলু। আজকের এই রেসিপিটির জন্য আলুটাকে প্রথমে নরম করে ভেজে নিতে হবে। আলুটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব আলুর জন্য যতটুকু লবণের প্রয়োজন সেই লবণটুকু দিয়ে দিলাম। দিয়ে লবণের সাথে আলুটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কম আঁচে রেখে দেব। 2 থেকে 3 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রেখেছিলাম। তার মধ্যে আলুটা কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। ঢাকনাটাকে খুলে আলুটাকে একটু চেক করে নিলাম, আর আলুটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি ভিন্ডিগুলোকে দিয়ে দিচ্ছি আলুর সাথে। এবারে ওই তেলের মধ্যে একই সাথে ভিন্ডি আর আলুটাকে ভাজা ভাজা করে নেব। যে কোনো সবজি আমরা যদি একটু ভেজে নিয়ে রান্না করি তাহলে কিন্তু সেই সবজির কাঁচা গন্ধটা কেটে যায়, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবারে দিয়ে দিলাম অল্প একটু লবণ। যেহেতু আলুর মধ্যে আমি আগের থেকে লবণ দিয়ে দিয়েছিলাম, তাই আমি এখানে অল্প করে একটু লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চেড়ে এখন আমি ভিন্ডি আলুটাকে ঢাকনা দিয়ে ভাজা ভাজা করে নেব। ঢাকনাটাকে আমি খুলে দিলাম। প্রায় 2 থেকে 3 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে যেহেতু আমি রেখেছিলাম, তারপরে ঢাকনাটাকে খুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর একটু ভিন্ডির থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে। এবারে ঠিক এই পর্যায়ে আগের থেকে বেটে রাখা সমস্ত মশলাটাকে আমি দিয়ে দিলাম। মশলা দেওয়া জল একটু দিলাম, খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর তার থেকেও কম পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। আর স্বাদের এই ব্যালেন্সটা যাতে বজায় থাকে সেই কারণে একদম সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছি। এবারে সমস্ত মশলার সাথে ভিন্ডি আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না ভিন্ডির থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। সমস্ত মশলার থেকে যখনই তেলটা ছেড়ে দেবে দেখবেন কড়ার গায়ে এরকমভাবে লেগে যাবে। তো তার মানে বোঝা যাবে যে আমাদের মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল।
গরম জলটা আমি ব্যবহার করলাম যাতে করে সবজিটা খুব তাড়াতাড়ি ফুটতে আরম্ভ করে দেয় আর এর টেস্টটা যেন একটুও মানে ফিকে না হয়ে যায়। এবারে সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখুন কত তাড়াতাড়ি ফুটতে আরম্ভ করে দিয়েছে, যেহেতু আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছিলাম। জলের পরিমাণটা ঠিক এইভাবেই দিতে হবে যেন সবজিগুলো একদম ডুবে না থাকে, এই রকমভাবে জলের পরিমাণটা রাখতে হবে। এবারে আমি দিয়ে দেব আরও কিছুটা পরিমাণে লবণ। আমি চেক করে নিয়েছিলাম, লবণের স্বাদটা একটু কম ছিল, তাই আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। যদি এই রান্নাটা রুটি বা পরোটা দিয়ে খেতে চান তাহলে লবণের স্বাদটা একটু কম করে রাখবেন, আর যদি মনে করেন যে ভাতের সাথে এইটা পরিবেশন করবেন তাহলে লবণের স্বাদটা একটু বাড়িয়ে নিতে হবে। এবারে সব কিছু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ প্রায় 4 থেকে 5 মিনিট একদম কম আঁচে এইভাবেই রেখে দিয়েছিলাম। তাতে করে দেখুন বন্ধুরা সবজিটা কতটা মাখা মাখা হয়ে গেছে আর আলুগুলো কিন্তু একদম গলে গেছে। তো এইভাবে আজকের আমি ভিন্ডি আর আলুর রেসিপিটি চটপট তৈরি করে নিলাম বন্ধুরা, খুব চটজলদি হয়ে যায়। আর আজকের রেসিপিটি আশা করছি আপনাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে বন্ধুবান্ধবদের মধ্যে এইভাবে শেয়ার করতে পারেন ভিন্ডির রেসিপিটি। আর নতুন হলে আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল। তো একটা বাটির মধ্যে আমি ভিন্ডি আলুর যেটা তৈরি করলাম ওটাকে আমি সার্ভ করে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা একেবারেই তৈরি হয়ে গেছে আজকের ভিন্ডি আলুর রেসিপিটি। ভালো লাগলে ছোট্ট একটা লাইক, সুন্দর মতামত জানিয়ে পাশে থাকবেন। দেখা হবে এই রকমই নানা রকম রেসিপি নিয়ে। টাটা।